আসসালামু আলাইকুম। আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে দেখতে আজকে 4টা রোজা কিন্তু চলে যাচ্ছে। আজ আমি গরুর মাংস দিয়ে পোলাও চাউল দিয়ে কীভাবে আমি বিরিয়ানি বানাই সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। এখানে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি, যেহেতু পোলাও আর মাংস বানাবো সেজন্য আমি পেঁয়াজ অল্প বেশি করে কেটে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে রসুন আর আদা আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে জিরা ধনিয়ার গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, মরিচের গুঁড়ো 3 চামচ দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি মাংস কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু পোলাও চাউল দিয়ে আমি গরুর মাংস বিরিয়ানি বানাবো সেই জন্য কিন্তু আমি মাংস আগে কিন্তু কষায় নেব, মানে হাফ রান্না করে নেব। এখানে আমি কাশ্মীরি মরিচের গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি পোলাও চাউল দিয়ে আমি গরু মাংস বিরিয়ানি রান্না করব সেই জন্য আমি মাংসটাকে হাফ সিদ্ধ করে নেব, মানে রান্না করে নেব, একদম পুরোপুরি রান্না করে নেব না। মাংসটা কষিয়ে নেব, তারপরে কিন্তু আমি পোলাও বানাবো। মাংস আমি খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। সেখানে লাড়াচাড়া করতে করতে প্রায় মাংস কষানো হয়ে আসছে। এদিকে আমি পোলাওর চাউল নিয়েছি, পোলাও বানানোর জন্য যে চাউল এনেছি সেই চাউলে কিন্তু আমি 3 পোয়ার মতো চাউল নিয়েছি। এই চাউল আমি ভালো করে ধুয়ে নেব, পানি পাল্টে পাল্টে 3বার করে খুব ভালো করে ধুয়ে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে রিফাইন তেল দিয়ে দিলাম 2টা তেজপাত ছিঁড়ে, কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি পেঁয়াজটা তেলের সঙ্গে ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে 2 টুকরা দারচিনি, 2-3টা ছোটো এলাচ, 3-4টা লং দিয়ে দিয়েছি, হাফ চামচ আদা বাটা, হাফ চামচ রসুন বাটা দিয়ে এখন আমি পেঁয়াজের সঙ্গে মিশিয়ে নিচ্ছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজের কালার চলে এসেছে, এ পর্যায়ে আমি চাউল দিয়ে দিয়েছি। চাউলগুলো আগে যে ধুয়ে রাখছি সেই ধুয়ে রাখা চাউলগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। আর দিয়ে দিলাম ছোটো চামচের 1 চামচ লবণ দিয়ে এখন আমি সব উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন অনবরত লাড়তে থাকবো, লাড়তে লাড়তে পর চাউলগুলো ভালো করে ভেজে নেব। লাড়া বাদ দিলে কিন্তু তলে লেগে ধরবে। চাউলগুলো আমি 10 মিনিটের মতো ভেজে নিয়েছি, প্রায় চাউল ভাজা হয়ে গেছে, আর অল্প একটু ভাজলে কিন্তু ভাজা হয়ে যাবে। দিয়ে কিন্তু মাংস কষানো হয়েছে। পোলাওর মধ্যে আমি কাজু কিশমিশ দিয়ে দিয়েছি।
যেহেতু পোলাও না বিরিয়ানির মতো বানাবো, সেজন্য আমি কাজু কিশমিশ দিয়ে খুব ভালো করে লাড়াচাড়া করে নিচ্ছি। কষানো মাংস কিন্তু আমি এখন চাউলের মধ্যে দিয়ে দিচ্ছি। চাউলের মধ্যে মাংস দিয়ে চাউল আর মাংস অল্প একটু ভাজা ভাজা করে নেব। 2 মিনিটের মতো লাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি সরাসরি কুকারের মধ্যে দিয়ে দিব। যেহেতু ইফতারের টাইম প্রায় হয়ে আসছে, কড়াই বানালে অল্প কিন্তু সময় লাগবে, সেই জন্য আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি, যাতে 2-1টা হুইসেল মারলে আমার বিরিয়ানি রেডি হয়ে যায়। সেই জন্য আমি কুকারের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম গরম পানি দেওয়া 2টা হুইসেল মারিয়ে কিন্তু আমি নামিয়ে নেব। আর অল্প একটু পানি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একদম ঠিকঠাক মতো পানি দিয়ে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে নেব। আমার বিরিয়ানি রেডি। এখন আমি কুকার খুলে কিন্তু আমি প্লেটে বেরিয়ে নিচ্ছি। যেহেতু ইফতারের টাইম প্রায় হয়ে আসছে, সেই জন্যে খড়দড় করে কিন্তু আমি যেহেতু ইফতারের টাইম প্রায় হয়ে আসছে, সেই জন্য তাড়াতাড়ি করে আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। দেখেন আমার বিরিয়ানিগুলো ঝরঝরা হয়েছে। এই বিরিয়ানি দেখতে যত সুন্দর লাগছে, খাইতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে। হাতে যদি অল্প সময় থাকে, ঝটপট এই গরু মাংস দিয়ে বিরিয়ানি বানিয়ে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারবেন। সবাই অনেক অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন এবং সাবধানে থাকেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি বাজিয়ে দেবেন।